হ্যালো মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে 2 রকম স্বাদের আলুর চপ। তাহলে চলুন দেখে নেই 2 রকম স্বাদের আলুর চপ তৈরির পদ্ধতি। এখানে আমি 2টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভেঙে ভর্তা করে নিব। আলুটা ভর্তা করা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ চাট মশলা, আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মেখে নিব। পেঁয়াজটা মাখানো হয়ে গেলে এবার মেখে রাখা আলু ভর্তাটা দিয়ে দিব। এবার আলু ভর্তাটাকে সব কিছুর সাথে ভালো করে মেখে নিব। আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আলু নিয়ে গোল বল আকৃতির তৈরি করে নিব। এভাবেই একটা একটা করে আলুর চপ তৈরি করে নিব। আমার আলুর চপগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন চালনিতে চেলে নিয়েছি। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ আদা পেস্ট, আধা চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে বেসনের একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। পানিটা একেবারে দিব না, পরিমাণ মতো অল্প অল্প করে মেশাবো। এখন দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার বেসনের মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘন হবে। এবার একটি ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে আলুর চপ আমি বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব। এবার তেলের মধ্যে দিয়ে দিব। নিচের পিঠ হয়ে গেলে এবার আমি আলুর চপগুলো উল্টিয়ে দিব। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার আমি আরেক রকম স্বাদের আলুর চপ তৈরি করে নিব। এখানে আমি 3টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভেঙে আলু ভর্তা করে নিব। আমার আলুটা ভর্তা করা হয়ে গেছে। এখানে আমি 3টি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। এবার শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিব। শুকনো মরিচগুলো ভাঙা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চাট মশলা। এবার দিব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একসাথে মেখে নিব। এখন দিচ্ছি মেখে রাখা আলু ভর্তা। এবার সব মশলার সাথে ভালো করে মেখে নিব। আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আলু নিয়ে আলুর চপ তৈরি করে নিব। এভাবেই একটা একটা করে আলুর চপ তৈরি করে নিব। আমার আলুর চপগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি
আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে ফেটে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এবার দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বের পরিবর্তে টোস্টের গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার একটা একটা করে আলুর চপ ডিমের মিশ্রণের মধ্যে এভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। এবার আবারও ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। আমার আলুর চপগুলো ব্রেড ক্রাম্বে গড়ানো হয়ে গেছে। এবার আমি গরম তেলে ভেজে নিব। এখানে আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আলুর চপ ভেজে নিব। এবার ব্রাউন কালার করে এপিট ওপিট ভেজে নিব। আমার আলুর চপ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার 2 রকম স্বাদের আলুর চপ তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।